नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आजके बानाबो ढेड़ोसेर दो पेঁয়াজা। तार जोन्नो एखाने कड़ाई बसिए दिएछि। कड़ाईते अल्प तेल दिए दिएछि। तेल दिए एबार ढेड़ोसगुलोके प्रथमे भेजे निते हबे। ढेड़ोसगुलो भालो करे धुए शुकिए निये एइभाবে केटे निएछि। तेलटा गरम हये गेले एकटु हलुद गुঁড়ো तेलेर ओपरे दिए दिलाम। हलुद गुঁড়ো देওয়ার परे साथे साथे ढेड़ोसटा दिए दिलाम। एते करे ढेड़ोसेर कालारटाও भालो होबे और ढेड़ोस देওয়ার साथे साथे तेल किन्तु छिटकेও आसबे ना हलुद दिले। एबार भालो करे हलुदटा मिशिए निये 5-6 मिनट मतन भेजे नेওয়ার परे नुन ऐड करलाम। নুনটাকে এবার ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করব না, তাহলে ঢেঁড়স থেকে যে বীজগুলো আছে সেগুলো বেরিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি, একটা টমেটো দিয়েছি, মাঝখান থেকে কেটে দিলাম। এবার কেটে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর 6-7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, ছোট চামচের 1 চামচ ধনে, গোটা ধনে আর দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এই সমস্ত মশলাগুলোকে আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল। সাদা তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সরষের তেলও করতে পারেন। তেলটা দেওয়ার পরে এটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, এইভাবে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এবার দিয়ে দেব পেঁয়াজে নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোট ছোট পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে এরকম পেঁয়াজের এক একটা কোয়া বার করে নিয়েছি। সমস্ত মশলা 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে এটা ছেঁকে নিয়েছি। জলটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। আর মশলাটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে যে মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। এবার মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়োটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় ফ্লেমটা একটু হাই করে দেব, আর যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আবার ফ্লেমটা কমিয়ে দেব। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গর গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে, শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা সেদ্ধ করা জলটা। এবার এটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর নুন। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়স কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। ঢেঁড়স আর ভেজে রাখা পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়সটাকে এবার কিন্তু একটু সেদ্ধ করে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেঁড়সটাকেও একটু গ্রেভির সঙ্গে সেদ্ধ করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকেও একটু গ্রেভির মধ্যে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট মতন গ্রেভির মধ্যে সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি। দেখুন ঢেঁড়স কিন্তু নরম হয়ে এসছে আর সমস্ত কিছু ভালোভাবে কিন্তু রান্না করা হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার আমি এর নুন আর মিষ্টি চেখে নিয়ে এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করব।